হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের ফিবোনাচি ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো। এই ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমরা নিফটি 50 ইন্ডেক্স তার একটা ইটিএফ বাইং করে কীভাবে অপরচুনিটি নেবেন, আর ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স কিভাবে ব্যাঙ্ক নিফটি ইটিএফ আপনারা বাইং করে তার একটা অপরচুনিটি নেবেন। এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করে আপনারা প্রতি মাসে 2 থেকে 5% একটা ইনকাম করার সুযোগ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক এই স্ট্র্যাটেজিটা প্রয়োগের পদ্ধতি। প্রথমে নিফটি 50 চার্ট খুলে নেওয়া, চার্টটা খোলার পর ডেলি ক্যান্ডেলস্টিকে পড়ে না, পড়ার পর আপনারা এখান থেকে বটম থেকে এখানে টপ ছিল আর এইখানে বটম ছিল, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবে। এখান থেকে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনাদের একটু জুম করি, তাহলে বুঝতে পারেন ভালো করে। দেখুন এখান থেকে মার্কেট কি আছে, মার্কেট কি হচ্ছে, এখান থেকে একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, এটা দেখুন, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করে যখন মার্কেট উপরে ক্লোজিং দেয়, তার মানে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করেছে, আর এই যে ক্যান্ডেলস্টিকটা কাছে উপরে এখানে ক্লোজিং দিয়েছে, তার মানে আমাদের এই যে ক্যান্ডেলস্টিকটা এর উপরে ক্লোজিং দিয়েছে, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা বুলিশ সংকেত উপরে ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে। তার মানে এইখান থেকে আমরা একটা এই যে ইটিএফটা এখানে বাইং করব। এবার আপনাদের অপেক্ষা করতে হবে যে 2% কখন আসবে, তার একটা অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে 2% এলেই আপনারা সেল করে দেবেন। তার মানে এইখানে ইন্ডেক্সে আপনারা কি করলেন, এন্ট্রি প্ল্যান হয়ে গেল। ইন্ডেক্সের দেখে আপনারা কি করবেন, ইটিএফে এন্ট্রি প্ল্যান করবেন। কি করবেন, ইটিএফ মানে ইটিএফের যে ইউনিট রয়েছে, কারেন্ট ইউনিট রয়েছে, তখন আপনারা ইন্ডেক্সের সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে ইটিএফ বাইং করতে হবে। কি বললেন, বুঝতে পেরেছেন? আর বাইংটা কখন করবেন, আপনারা ক্লোজিং টাইমে। ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট মানে আপনারা কি করবেন, 3 PM এর পর আপনারা কি করবেন, বাইং করবেন, ইটিএফটা বাইং করবেন। 3টের আগে বাইং করবেন না, 3টের পর বাইং করবেন, ঠিক আছে? আমাদের বাইং 3টে থেকে 3:30-এর ভিতর আমাদের কাছে বাইং হবে ক্লোজিং টাইমে, ঠিক আছে? তার মানে এখানে বাইং করলেন। এবার আপনাদের অপেক্ষা করতে হবে যে 2% উপরে আমাদের কখন আসছে। তার মানে এই যে 2% উপরে, তার মানে এর উপরে যখন আসবে আমরা কি করব, সেল করে দেবো, ঠিক আছে? তার মানে এখানে মার্কেট। এবার দেখুন তারপরের দিনে মার্কেট কী করেছে, বুলিশ সংকেত দিয়ে এইখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। এটা বড় একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ঠিক আছে? গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেট কী করেছে, উপরে আছে। তার মানে আপনাদের বুঝতে হবে এইখানে যখন গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তাহলে আপনারা এইখানে একটা মার্জিন পেয়ে গেলেন, এটা একটা এক্সট্রা মার্জিন আপনারা পেয়ে গেলেন। তাহলে আপনারা কি করেন, এই ওপেনিংয়ে এখানে বিক্রি করে দিন। দেখুন এখানে একটা 4%-এর কাছাকাছি আপনারা একটা প্রফিট মার্জিন পেয়ে গেছে। কত দিনে, 2 দিনে। 2 দিনে আপনারা একটা 4% প্রফিট মার্জিন পেয়ে গেলেন, ঠিক আছে? আপনাদের কাছে এখানে একটা প্রফিট বুকিং হলো। যখনই প্রফিট বুকিং হলো, তারপর থেকে আপনারা কি করবেন, দেখুন আমি এখানে আপনাদের একটা কথা বলবো, এখানে মানি ম্যানেজমেন্টও আপনারা একটু দেখে নিন। মানি ম্যানেজমেন্টটা কেমন করবে, ধরুন আপনারা 1 লাখ টাকা হিসেবে ট্রেড প্ল্যান করে থাকেন। আমি উদাহরণ হিসেবে 1 লাখ টাকা আপনাদের বলছি। আপনাদের যেভাবে অ্যামাউন্ট, যেমন কারো কাছে 50,000 আছে, কারো কাছে 30,000 অ্যামাউন্ট আছে, এই হিসেবে আপনারা ডিভাইড করবেন। এইটাকে আপনারা 3টে ভাগে ভাগ করবেন। যদি ভয় লাগে, ঠিক আছে, প্রথম আপনারা 5টা ডিভাইডও করতে পারেন। তার মানে যদি 3টে ডিভাইড করেন, এটা 30,000 টাকা করে আপনাদের পার ট্রেডে একটা এন্ট্রি প্ল্যান হবে, ঠিক আছে? আর যদি আপনারা ভয় লাগে, তাহলে এটা কি করবেন, 20,000 টাকা 5টা ভাগে ভাগ করে দেবেন, 20,000 টাকা করে আপনারা পার ট্রেডে এন্ট্রি প্ল্যান হবে, ঠিক আছে? সেই আমি 1 লাখ টাকা উদাহরণ হিসেবে বললাম। আপনাদের যে অ্যামাউন্ট আছে আপনারা 3টে ভাগ করবেন, আর না হলে ভয় লাগলে 5টা ভাগে ভাগ করে নেবেন, ঠিক আছে? এই হিসেবে আপনারা ট্রেড প্ল্যান করবেন। একটা এখান থেকে ট্রেড প্ল্যান হয়ে গেল। এইবার আপনাদের মানি ম্যানেজমেন্ট এখানে বলে দিলাম, আর আপনাদের এন্ট্রি প্ল্যান হবে ডেলি ক্যান্ডেলস্টিক চার্টে ক্লোজিং টাইমে। কখন, টাইম হবে 3টের পর, মানে 3টে থেকে 3:30-এর ভিতর আপনাদের বাইং হয়ে যাবে, ইটিএফ বাইং। আপনারা ইটিএফ কি বাইং করবেন, এটাও আপনাদের একটা বলে দেওয়ার দরকার। কি ইটিএফ বাইং করবেন, আমি আপনাদের বলে রাখি, নিফটি 50 যে ইন্ডেক্সের ইটিএফ আমি এসবিআই ব্যাংকের ইটিএফ বাইং করি। আপনারা সেই ইটিএফ বাইং করতে পারেন এসবিআই, আর না হলে আপনাদের পছন্দ মতো যে কোনো নিফটি 50 ইটিএফ আপনারা বাইং করতে পারেন, ঠিক আছে? এর কোনো
নেই, বাধ্যতামূলক নেই। আমি যেটা বাইং করে থাকি আপনাদের আমি জানিয়ে দিলাম। এবার আমাকে জিজ্ঞাসা করছেন দাদা তাহলে আমি যে এখানে সাপোর্ট জোনটা এখানে রেসিস্ট্যান্স জোনটা ব্রেক হলো, আমাদের এন্ট্রি প্ল্যান হয়ে গেল, তাহলে আমরা কি ডাইরেক্ট ইটিএফে গিয়ে সেই কারেন্ট সিচুয়েশনে বাইং করে ফেলবো? হ্যাঁ, আপনারা কি করবেন, যখনই এখানে ক্লোজিং টাইমে 3টের পর কি করবেন, ইটিএফ এ যা প্রাইস চলছে সেই সময় সেই ইউনিটের যে প্রাইস চলছে সেই প্রাইসে আপনারা ডাইরেক্ট বাইং করবেন। ঠিক আছে, আর কোনো কিছু দেখার দরকার নেই। এখানে ইন্ডেক্সে একটাই দেখা আছে বাইং এন্ট্রি কোথায় আছে, আমরা ইন্ডেক্স দেখেই এন্ট্রি প্ল্যান করব, আর এক্সিট প্ল্যান করব আমরা ইন্ডেক্স দেখেই এক্সিট প্ল্যান করব। যেমন এখানে এক্সিট প্ল্যান করলেন, এবার আপনি জিজ্ঞাসা করেন দাদা এক্সিট প্ল্যানটা কী পাবো? হ্যাঁ, আপনাদের কাছে 2% যখনই আপনাদের যে প্রফিট আছে, ঠিক আছে, প্রফিট মানে এখান থেকে আপনারা মার্কিং করে রাখবেন যে এখানে বাইং করেছে আর উপরে কতটা গেলে 2% হবে। এখানে যখনই আসবে আপনারা দেখবেন ওখানে ইটিএফ এরও 2% একটা প্রফিট মার্জিন হয়ে গেছে, কারণ ইন্ডেক্স এখানে দেখবেন আমি দেখাচ্ছি এখানে যখনই ইন্ডেক্স 2% উপরে যাবে না, আর দেখবেন ইটিএফও 2% উপরে যাবে। একইভাবে এটা ওঠানামা করে, ইটিএফ আর ইন্ডেক্স একইভাবে ওঠানামা করে। এবার আপনারা একটা প্রফিট বুকিং করে ফেললেন, এবার আপনারা কি করলেন, নেক্সট সাপোর্ট জোনের জন্য অপেক্ষা করেন। তাহলে আপনাদের বলে থাকি যখন এরকম একটা সিচুয়েশন হয়, গ্যাপ ওপেনিং হয়, তাহলে এই জোনটা হয়ে যাবে আপনাদের কাছে একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এরকম একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়ে যায় গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর। তাহলে আপনারা কি করলেন, ধরুন এখান থেকে সাপোর্ট জোন গেলো, তাহলে আপনারা এখান থেকে একটা দেখুন এখান থেকে একটা গ্রিন টু গ্রিড আমরা ফিবোনাচি ড্রয়িং করে নিলাম। তাহলে কি ড্রয়িং করলেন, গ্রিন টু গ্রিন, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা এখানে একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। দেখুন এটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে আপনারা দেখুন মার্কেট এইখানে ক্লোজিং টাইমে এই এসছে, তার মানে এইখানে আমাদের কাছে একটা ইটিএফ বাইং হয়ে যাবে 3টে পর। ইটিএফ বাইং হয়ে গেল, এবার আমরা অপেক্ষা কি করব, এখানে 2% আমরা অপেক্ষা করব। দেখুন এখানে 2% আরামসে একটা চলে এসছে 2% এই দিনে, তার মানে এখানে যে বাইং করার পর 2% ইন্ডেক্স এসছে, ওখানেও এই এসছে। কদিন সময় লেগেছে, দেখুন এখানে 13 দিন সময় লেগেছে এই ইটিএফটা প্রফিট বুকিং করার জন্য। আরামসে আপনারা এখানে প্রফিট বুকিং করে নিলেন। ঠিক আছে, এইবার আপনারা নেক্সট ডেট প্ল্যান করবেন। চলুন মার্কেট নিচে আসছে, আপনারা কি করবেন, দেখুন আবার ফিবোনাচি ড্রয়িং করবেন, এখান থেকে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। আপনাদের একটাই হলো, দেখুন ফিবোনাচির অ্যাডভান্স লেভেল আপনাদের ড্রয়িং করার শেখার দরকার নেই, সিম্পলভাবে ফিবোনাচি কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে গেলেই হবে। এখান থেকে গ্রিন টু গ্রিন আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করেন, তাহলে দেখবেন এখান থেকে একটা সাপোর্ট জোন রয়েছে 0.5 আর 0.61 সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করছে, এই দিনে এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে আমাদের কাছে এই দিনে বাইং হয়ে যাবে ইটিএফ, তাহলে আমাদের কাছে বাইং হয়ে যাবে। আর সেলিং কবে হবে, এই দিনে একটা সেলিং হয়ে যাবে। পারফেক্ট ভাবে না হলেও আপনারা এই দিনে একটা প্রফিট বুকিং করে ফেললেন। দেখুন এই দিনে একটা হয়ে গেল, এটা একটা 9 দিনে আপনারা একটা প্রফিট বুকিং করে ফেলেন, 9 দিনে আরামসে একটা প্রফিট বুকিং হয়ে গেল। এবার একটা আবার অপেক্ষা করলেন, দেখুন সাপোর্ট জোন আপনাদের ড্রয়িং করা যাচ্ছে, সেম টু সেম ড্রয়িং। তাহলে আপনারা কি করবেন, প্রাইস আবার নিচে এসছে, তার মানে নিচে আসার পর আপনারা দেখবেন আবার সাপোর্ট জোন এখানে একটা রয়েছে, তার মানে এখান থেকে আপনারা একটা বাইং হয়ে গেল। এখান থেকে আপনারা 2% একটা অপেক্ষা করলেন, ঠিক আছে, এখানে 2% আসবে, তার মানে এই দিনে 2% একটা প্রফিট বুকিং করে ফেললেন। এবার আপনাদের অ্যাভারেজ দিতে বলুন, দেখুন এইখানে এই যে রেড ক্যান্ডেলস্টিকটা আপনারা একটা বাইং করেছেন। এবার যখন অ্যাভারেজ কখন করবেন, অ্যাভারেজ তখনই করবেন যখন এইখানে বাইং প্রাইস থেকে 1% নিচে এলে, 1% নিচে এলে আপনারা কি করবেন, আর একটা অ্যাভারেজ করে নেবেন। দেখুন এই দিনে একটা আপনাদের কি আছে, ক্লোজিং পয়েন্ট একটা অ্যাভারেজ করে নিন। ঠিক আছে, এখানে অ্যাভারেজ হয়ে গেল। এই অ্যাভারেজটাও আপনাদের কি আছে, এখানে একটা ট্রেড প্ল্যান হয়ে গেল আপনাদের, এখান থেকে একটা ট্রেড প্ল্যান সেম জায়গায় সেল হবে আপনাদের। ঠিক আছে, সেম জায়গায় সেল হবে, তার মানে আপনাদের যে এইখান থেকে দেখুন, এখানে ভালো করে দেখুন, এখানে আপনারা 2% একটা পেয়ে গেলেন, এটা 2% প্রফিট, আর একটা নিচে থেকে অ্যাভারেজ করবেন, আবার একটা 1% বেশি পেয়ে যাবেন। ঠিক আছে, কমসে কম 3%-এর উপরই একটা আপনারা এখানে পেয়ে যাবে। এই হিসেবে আপনারা একটা ট্রেড প্ল্যান করেন, অ্যাভারেজ মানে একটা 1%-এ আপনারা একটা বেশি পেয়ে যাবেন, কারণ ডাউন সাইডে একটা অ্যাভারেজ করছেন 1%। ঠিক আছে, এই হিসেবে আপনারা এখানে ট্রেড পেয়ে গেলেন। এবার আপনারা কি করলেন, এটাকে ডিলিট করে দিন। এবার মার্কেট উপরে চলে গেছে, তাহলে এবার আপনারা সাপোর্ট জোন কীভাবে ড্রয়িং করবেন, এবার দেখবেন, এবার সাপোর্ট জোন এখানে গ্রিন আর উপরে গ্রিন, গ্রিন টু গ্রিন আপনারা ফিবোনাচি দিয়ে দেখবেন। দেখুন এইখানে একটা ভালো করে লক্ষ্য রাখবেন, তার আগে এইখানে একটা দেখুন একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। আপনাদের বলে থাকি গ্যাপ আপ যখনই ওপেনিং হবে, এর নিচে যে লো পয়েন্টটা, এটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন ক্রিয়েট হয়। ঠিক আছে, এই সাপোর্ট জোনটা থেকেও আপনারা কি করলেন, একটা করলেন, ড্রয়িং করলেন, তার মানে এখান থেকে আপনারা কি করলেন,
রেড টু রেড উপরে ড্রয়িং করলেন, এখানে রেড টু রেড ড্রয়িং করলেন, এখানে দেখুন রেড টু রেড কিভাবে ড্রয়িং করলেন, এই সাপোর্ট জোনটাকে আমরা ডিলিট করি তাহলে বুঝতে পারবেন। দেখুন এইখানে আপনারা কি করলেন, এই নিচে রেড, এইখানে একটা রেড আর এইখানে রেড টু রেড ড্রয়িং করলে আপনারা দেখুন এখানে একটা সাপোর্ট জোন রয়েছে। দেখুন এই যে সাপোর্ট জোনটা, এখান থেকে মার্কেট কি করছে, এটা একটা ওয়ান জোন, এই ওয়ান জোন একটা সাপোর্ট জোন, আমরা জানি এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। ক্লোজিং টাইমে একটা 3টের পর আপনারা কি করলেন, এখানে একটা এন্ট্রি প্ল্যান করে নিন। এখান থেকে যদি এন্ট্রি প্ল্যান করে দেন আপনাদের 2% নিতে হবে। 2% দেখুন এটা 2% হয়নি, তার মানে একটুখানি অপেক্ষা করবো, এখানে পর্যন্ত দেখুন এখানে 2% আসছে, তার মানে আপনাদের এখানে একটা অপেক্ষা করতে হবে যে 2%টা আপনারা এখানে পেয়ে যাবেন। তার মানে এখানে একটা 10 দিনে আপনারা একটা 2% একটা প্রফিট বুকিং পেয়ে গেলেন, ঠিক আছে, 2% একটা প্রফিট পেয়ে গেলেন। এইবার আপনারা দেখুন আবার মার্কেট নিচে এসছে, নিচে কোথায় আসছে, এটা একটা সাপোর্ট জোনই ছিল, কারণ এখান থেকে আপনারা একটা ফিবোনাচি ড্রয়িং করেছিলেন, এখান থেকে এখানে রেড টু রেড ড্রয়িং করেছিলেন। দেখুন এই যে ওয়ান জোনটা, মানে একটা ওয়ান জোনটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে আরেকবার এসছে দেখুন, ঠিক আছে, এইখানে সাপোর্ট জোন এসেছে, তার মানে এই যে এখানে এসছে, তার মানে এখানে একটা ক্লোজিং পয়েন্টে আমরা এখান থেকেও একটা বাইং করব, বাইং করে কোথা পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখুন এখানে একটা 2% আমরা অপেক্ষা করবো, দেখুন এখানে 2% এসছে, আরামসে একটা 2% এনে প্রফিট দিয়ে চলে গেছে, ঠিক আছে, এখানে 2% আমরা সেল করে বেরিয়ে চলে গেলাম, তার মানে এখানে একটা আমরা 9 দিনে একটা 2% প্রফিট হয়ে গেল। এবার দেখুন মার্কেট কি করছে, এই সাপোর্ট জোনের কাছে আবার এসছে, এই সাপোর্ট জোনের কাছে এসছে, তার মানে এখান থেকে আপনারা কি করলেন, একটা বাইং করে নিলেন, বাইং করে 2%-এর জন্য অপেক্ষা করলেন, ঠিক আছে, 2%-এর জন্য অপেক্ষা করলেন, কত পার্সেন্ট, এখানে 2% আসবে, তার মানে আজকে যেদিন আমি করছি ভিডিওটা বানাচ্ছি সেই দিনে একটা প্রফিট বুকিং এখানে করলে, ঠিক আছে। এবার যদি এখানে অ্যাভারেজ কি বিধি আপনারা করতে পেরেছেন, দেখুন এখানে আপনাদের বাইং ছিল, যদি নিচে আসে 1% নিচে এলে আপনারা দেখবেন এখানে 1% নিচে এসছে কি, দেখুন 1% নিচে এসছে, ঠিক আছে, এই 1% নিচে আপনারা একটা বাইং করতে পারেন, দেখুন এই 1% নিচে এসছে, তার মানে আপনারা একটা এখানেও একটা বাইং করতে পারেন। যখন এরকম 1% নিচে আসবে না, দেখুন ক্লোজিং উপরে দিয়েছে কারণ বাউন্স ব্যাক করে ফেলেছে, আপনাদের বুঝতে হবে এখান থেকে যখন বাউন্স ব্যাক করছে, কারণ এখান থেকে একটা ভালো রকম বুঝতে হবে। দেখুন আপনাদের আর একটা ভালোভাবে দেখাচ্ছি, এখান থেকে আপনারা একটা বাইং করতে পারেন, আবার একটা বাইং আসবে, আপনাদের একটুখানি মাথায় বুদ্ধি খাটাতে হবে। দেখুন এইখান থেকে আপনারা গ্রিন আর উপরে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলে আপনারা এখান থেকেও একটা সাপোর্ট জোন পেয়ে যাবে। তাহলে আপনারা দেখুন এখান থেকে একটা সাপোর্ট জোন রয়েছে, তাহলে আপনারা এখান থেকেও একটা তো বাইং করে নিতে পারেন, যখনই মার্কেট এখানে ওপেনিং হচ্ছে এখান থেকে একটা অ্যাভারেজ করে নিতে পারেন, এখানে একটা আছে না, অ্যাভারেজ করলেও আপনাদের ক্ষতি নেই। আপনারা ধরুন অ্যাভারেজ আপনারা করতে পারেননি, ঠিক আছে, অতখানি প্রথম এন্ট্রি প্ল্যান করতে পারেননি, হয়তো মাথায় বুদ্ধি খেলেনি, ঠিক আছে, তাহলে ঠিক আছে না, একটা প্ল্যানই হবে, একটা ট্রেড প্ল্যান হবে। তাহলে আমরা এইখানে এই 4 মাস মানে এপ্রিল মাস থেকে আমরা জুলাই মাস পর্যন্ত কটা ট্রেড পেলাম, আমরা এখানে কাউন্টিং করি, এখানে একটা, এখানে দুটো, ঠিক আছে, এখানে 3টে, আর এখানে 4টে, এখানে 5টা, ঠিক আছে, 5টা, আর এখানে একটা 6টা, এখানে 7টা, আর এখানে 8টা, তার মানে আমরা 4 মাসে 8টা ট্রেড প্ল্যান করেছি, এই 4 মাসের মধ্যে 8টা ট্রেড প্ল্যান করেছি, আমরা কমসে কম 2% বুকিং করেছি, কোনোটা আমরা গ্যাপ অফ ওপেনিং এর জন্য একটা 2%-এর বেশি মার্জিন পেয়েছি, সেটা একটা আমাদের এক্সট্রা প্রফিট রয়েছে, ঠিক আছে, আমরা কমসে কম এখানে 2% হিসেবে আমরা পেয়েছি, তার মানে আপনি এখানে ধরে চলুন 4 মাসের মধ্যে, একটা 4 মাসের মধ্যে আপনারা কত পার্সেন্ট এখানে প্রফিট বুকিং করেছেন, 8টা, 8 দুগুণে 16% এখানে একটা প্রফিট বুকিং করে ফেলেছেন, এত ঘন প্রফিট বুকিং করে ফেলেছেন, এটাকে বলা হয় রেগুলার ইনকাম। এইবার আপনাদের দেখিয়ে দিই, এটা নিফটি 50 দেখালাম, এবার আপনাদের ব্যাংক নিফটি ইন্ডেক্সের মাধ্যমে ইটিএফ কীভাবে বাইং করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেট ব্যাংক ইটিএফ এর নিফটি 50 ইটিএফ, ঠিক আছে, SETFNIF 50, এই কোডটা দিয়ে আপনারা ব্রোকারে সার্চ করে নিলেই স্টেট ব্যাংকের নিফটি 50 ইটিএফ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন কারেন্ট প্রাইস চলছে 262 টাকা 43 পয়সা। হ্যাঁ, এবার ব্যাংক নিফটি ইন্ডেক্সে চার্ট করে নিলাম, চার্টটাকে ডেলি ক্যান্ডেলস্টিক করে নিলাম, নিফটি 50 যেমন বলেছিলাম সেম টু সেম আপনারা এখানেও করবেন। দেখুন এখানে একটা হাই আর এখানে লো, তার মানে এখানে আপনারা কি করবেন, টপ টু বটম এখানে একটা ফিবোনাচি ড্রয়িং করে নিলেন, টপ টু বটম ড্রয়িং করার পর আপনারা এখানে পেয়ে যাবেন একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। দেখুন এই যে রেজিস্ট্যান্স জোনটা
মার্কেট কি করেছে, ব্রেক করে উপরে যাচ্ছে। ঠিক আছে, একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এটা পারফেক্টভাবে ড্রয়িং করে নেবে। দেখুন রেসিস্ট্যান্ট জোন, দেখুন এই রেসিস্ট্যান্ট জোনটা এখানে ব্রেকআউট দিয়েছে আর আমাদের কাছে এখানে বাইং হয়ে যাবে ইটিএফ। তার মানে ব্যাঙ্ক নিফটি ইটিএফ এখান থেকে বাইং হয়ে যাবে। আপনাদের ওখানে মানি ম্যানেজমেন্ট বলে দিচ্ছি, সেম টু সেম মানি ম্যানেজমেন্ট এটা তো হবে। আর একটা আপনাদের বলে দিচ্ছি আপনারা কি বাইং করবেন। দেখুন এখানে ব্যাঙ্ক বিস, আমি যেটা ব্যবহার করি ব্যাঙ্ক বিস, এই ব্যাঙ্ক নিফটি ইটিএফটা আমি বাইং করে থাকি, যা আজকে কারেন্ট প্রাইস চলছে 592 টাকা 26 পয়সা। আপনারা যে কোনো মানে কোম্পানির ব্যাঙ্ক নিফটি ইটিএফ বাইং করতে পারেন। আর আমি যেটা করি সেটাও আপনারা ব্যাঙ্ক বিসও বাইং করে একটা অপরচুনিটি নিতে পারেন। হ্যাঁ, এবার দেখে নিন এইখানে আমাদের কি আছে, ইটিএফ বাইং হয়ে গেল, ইন্ডেক্সে আমাদের বাইং এখানে এন্ট্রি প্ল্যান হয়ে গেল। এবার আমরা গিয়ে ওখানে ব্যাঙ্ক নিফটি এই ইটিএফ গিয়ে আমরা ওখানে বাইং করে নিলাম ডাইরেক্ট। এবার আমরা কি করলাম, এই যে এখানে ক্লোজিং টাইমে 3টের পর যে বাইং করলাম, আমাদের কাছে অপেক্ষা করতে হবে 2%। তারপরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেলস্টিক করে এখানে একটা দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়েছে, বিশাল বড় গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তার মানে এরকম গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর আপনারা একটা এক্সট্রা এখানে একটা মার্জিন পেয়ে গেলেন। এই মার্জিনটার জন্য তাহলে আমাদের নেক্সট দিন মানে একদিন পর আমরা কি করলাম, এখানে ওপেনিংয়ে আমরা সেল করে দিলাম। এখানে একটা 4.5% মতো আমরা একটা ব্যাঙ্ক নিফটি ইটিএফে আমরা এখানে অপরচুনিটি পেয়ে গেলাম। ঠিক আছে, একটা অপরচুনিটি পেয়ে গেলাম। এইভাবে আপনাদের বাইং করতে হবে, খালি ফিবোনাচি সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করতে হবে। এই যে আপনাদের দেখুন এইখানে যে মার্কেট এখানে যে লো ছিল, এই লোটা একটা সাপোর্ট জোন হিসেবে আপনাদের ক্রিয়েট করবে। তার মানে যখনই সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করবে, দেখুন মার্কেট কি করছে, উপরে গেছে, তার মানে এইখান থেকে উপরে গেছে, উপর থেকে নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে। তার মানে এখানে একটা আপনারা অপরচুনিটি পেয়ে যাবেন। কীভাবে অপরচুনিটি পাবেন, দেখুন এইখানে যখনই এসছে আপনারা কি করবেন, এটা একটা সাপোর্ট জোন, আপনারা জানেন গ্যাপ ওপেনিং হওয়ার পর একটা সাপোর্ট ক্রিয়েট হয়, এটা সাপোর্ট জোন হয়েছে। এইবার আপনারা কি করলেন, এখানে ক্লোজিং টাইমে একটা ইটিএফ বাইং করে নিলেন। বাইং করার পর আপনারা অপেক্ষা করবেন 2%, দেখুন 2% এখানে অপেক্ষা করলেন। 2%-এর পর আপনারা কি করবেন, এখানে প্রফিট বুকিং করলেন আরামসে। এখানে একটা 7 দিনে একটা ব্যাঙ্ক নিফটি ইটিএফ এর প্রফিট বুকিং করলেন। ঠিক আছে, এইবার আপনাদের কাছে এটা একটা সাপোর্ট জোন, তার মানে এখান থেকে আপনারা যদি ড্রয়িং করে গ্রিন টু গ্রিন যদি ড্রয়িং করেন, তার মানে এখানে ড্রয়িং আপনারা জানেন এখানে গ্রিন আর এখানে গ্রিন যদি ড্রয়িং করেন, তাহলে আপনাদের কাছে এটা একটা সাপোর্ট জোন রয়েছে, এটা একটা সাপোর্ট জোন। তাহলে এই সাপোর্ট জোনে যখন মার্কেট আসবে, তাহলে আমরা কেন বাইং করব না, এখান থেকে একটা বাইং করবো আমরা। এই সাপোর্ট জোনে এসছে যখন, দেখুন এই দিনে এসছে, তার মানে আমরা এখানে একটা বাইং করে নেবো। এখানে বাইং করার পর দেখুন এখান থেকে মার্কেট কি আছে, 2% নিতে হবে। তার মানে মার্কেট ডাউন টেনে এসছে, ডাউন টেনে অনেক দিন রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে একটা 2% আমরা জন্য এখানে অপেক্ষা করবো। এখানে দেখুন ভালো করে দেখবেন। এবার অ্যাভারেজ বৃদ্ধিটা এখানে কেমন করবেন দেখে নিন। আমি অ্যাভারেজ বৃদ্ধিটা আপনারা দেখে দিচ্ছি। এইখানে আপনারা কি করেছেন, একটা ক্লোজিং টাইমে বাইং করেছেন। এবার আপনাদের কি হবে ভালো করে দেখবেন, কারা 3টে অ্যামাউন্ট আপনারা ভাগ করেছেন, 3টেও দেখো 5টা দেখো, যারা 3টে অ্যামাউন্ট ভাগ করেছেন তারা দেখুন এখানে একটা 1%, তার মানে এই দিনে একটা আপনাদের কাছে অ্যাভারেজ বৃদ্ধি হয়ে গেল। ঠিক আছে, এই অ্যাভারেজ বৃদ্ধিটা আপনারা কি করবেন, এই লেভেলে এখান থেকে নিলে এই লেভেলে একটা সেল হবে। ঠিক আছে, একটা সেল হবে লেভেলে। আর একটা আপনারা দেখুন এখান থেকেও আপনারা আরও নিচে এসছে, তার মানে এখান থেকে যখন আরও নিচে আসবে বাইং প্রাইস থেকে 1% নিচে আসবে। তার মানে এখান থেকে আপনারা যখন 1% নিচে আসবে, যখনই ক্লোজিং টাইমে দেখুন এই ক্লোজিং টাইম এখানে ক্লোজিং দিয়েছে, ক্লোজিং টাইমে আপনাদের বাইং করতে হবে। তার মানে এখানে যে ক্লোজিং টাইমে নিচে এসছে এখানে বাইং করে নিন, বাইং করলেন। বাইং করার পর এখানে একটা আপনারা অপরচুনিটি পেয়ে গেলেন। ঠিক আছে, এই যে অপরচুনিটি পেলেন আপনারা কি করলেন, এখান থেকে এই অপরচুনিটিটা একটা নিয়ে নিলেন এখান থেকে। ঠিক আছে, এখান থেকে একটা অপরচুনিটি আপনারা কমসে কম 4% মতো পেয়ে যাবেন। এইবার দেখুন যে এতখানি লম্বা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হয়েছিল, এইখানে আপনাদের সেলিং প্রাইস আছে, সব সেম জায়গায় এই লেভেলে সেল করতে হয়েছে। তার মানে এই লেভেলটা আপনাদের সেলিং লেভেল ছিল। ঠিক আছে, যখনই প্রাইস আছে এই লেভেল, তার মানে একই জায়গায় এখানে আপনাদের 3টে আপনারা কি করলেন, সেল করে দিলেন। এই 3টে সেল একই জায়গায় করে দিলেন, তার মানে এখানে একটা আপনারা পেলেন, একটা 3% পেলেন, একটা 5% পেলেন, আর একটা 2% পেলেন। 2% তো আপনারা পাবেন, আর এক্সট্রা যেটা সব থেকে নিচে আছে সেটা 5% পেয়েছেন, আর যেটা দ্বিতীয়বার করেছেন সেটা হলো 3.5% মতো পেয়েছে। দেখুন এখানে 3টে টেট 52 দিনে কমপ্লিট হয়েছে। এটা ভাববেন না 52 দিন বেশি লেগেছে, কিন্তু আপনারা এখানে 3টে টেট একবারে পেয়ে গেছে। এবার যারা 5টা অ্যামাউন্টে ভাগ করবেন তাদের ওখানে বলে দিই, তারা কি করবেন, এখান থেকে বাইং করেছিলেন, আবার এখান থেকে একটা 1% আপনারা নিচে নেবেন।
নিচে কোথায় নেবেন, এই 1%, দেখুন 1% নেবেন মানে এর নিচে একটা ক্লোজিং করেছে, এখানে একটা আপনারা বাইং করে নিন, তারপর মানে একটা দুটো তিনটে আর একটা চারটে, তার আরেকটা আপনাদের বাইং থাকবে যারা এখান থেকে যখন আসবে এখান থেকে 1% নেবেন এখানে, তার মানে এই এখানেও আপনারা একটা ক্লোজিং টাইমে একটা এখানে একটা বাইং করে নিতে পারেন। তাহলে যারা 5টা ডিভাইড করেছেন তাদের অ্যামাউন্টটাও এখানে সব পাঁচটায় এন্ট্রি হয়ে গেল, আর যারা 3টে করেছেন তাদেরও এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আপনারা একটা অপরচুনিটি নিতে পারেন। এবার এগুলো সব ডিলিট করে দিই, তাহলে আগে আমাদের বোঝার সুবিধা হবে। হ্যাঁ, এবার দেখুন আমাদের কাছে ট্রেড কি আছে, সব ট্রেড এখানে আমাদের কাছে কি ক্লোজিং হয়ে গেছে। এবার আমাদের কাছে নতুন ট্রেড ফাইন্ড আউট করতে হবে। তাহলে আপনারা দেখবেন, আপনাদের কাছে বলে থাকি যখন এরকম একটা গ্যাপ অফ ওপেনিং হবে তাহলে এইটা একটা আপনাদের কাছে সাপোর্ট জোন আছে। তার মানে আপনারা কি করবেন, ভালো করে দেখবেন, এখান থেকে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন, এখান থেকে কি করবেন, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। তার মানে এখান থেকে আপনারা কি করবেন, ভালো করে দেখবেন, এই যে গ্রিন টু গ্রিন, এই যে এইখানে এইখানে এই গ্রিন নিলেন, তার মানে গ্রিন টু গ্রিন যদি ফিবোনাচি ড্রয়িং করেন, দেখুন মার্কেট একটা 38 পয়েন্ট থেকে নিচে এসেছিল, তার মানে এইখানে আপনারা বাইং তো করতে পারলেন না, তাহলে আপনাদের কাছে বাইং আছে এইখানে, তার মানে এই যে এখানে একটা বাইং আপনাদের হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে একটা 2% আপনার অপরচুনিটি পেয়ে গেলেন। 2% অপরচুনিটি মানে এইখানে আপনারা কি পেলেন, পেয়ে গেলেন। 6 দিনে আপনারা এখানে 2% আপনারা প্রফিট বুকিং করে ফেললেন। দেখুন আপনাদের অ্যাডভান্স পদ্ধতি মানে এইখান থেকেও আপনারা একটা বাইং করতে পারেন। ঠিক আছে, এখানে অসুবিধে কিছু নেই, এখান থেকে একটা বাইং করে নিলেন, আপনাদের কাছে টাকা তো অ্যামাউন্ট আছে, কারণ এখান থেকে অপারেটর একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে তুলেছে, এখানেও একটা আপনারা 2% বুকিং করতে পারেন। দেখুন এখানে দুদিনের মধ্যে একটা প্রফিট বুকিং করে ফেলেছে। এখানে ভয় খাওয়ার একটাই নেই, আপনাদের অ্যাভারেজের জন্য যারা 3টে ভাগ করেছেন তাদের এখনো 2টো অ্যামাউন্ট পড়ে আছে, আর যারা 5টা ভাগ করেছেন তাদের কাছে 4টে অ্যামাউন্ট পড়ে আছে এখন, ওই জন্য এইটা এতটাই সুবিধে। ঠিক আছে, এখানে কোনো ভয় খাওয়ার দরকার নেই, এখানে সবসময় একটা এন্ট্রি প্ল্যান করার পর এখনও দুটো অ্যামাউন্ট পড়ে থাকবে, আর কারো কাছে 4টে অ্যামাউন্ট পড়ে থাকবে। ঠিক আছে, যারা 5টা করে ডিভাইড করে নেন। এইবার দেখুন মার্কেট কি করেছে, আবার নিচে এসছে, তার মানে এইখান থেকে যখন নিচে আসবে আপনারা কি করবেন, আবার সাপোর্ট জোন ড্রয়িং করবেন। সাপোর্ট জোনটা কীভাবে ড্রয়িং করবেন আপনারা দেখাচ্ছি, এখান থেকে আপনারা কি করবেন, হ্যাঁ এবার আপনারা কীভাবে ড্রয়িং করবেন, এখানে যেমন গ্রিন নেবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং মানে এখানে গ্রিন নেবেন, এখানে গ্রিন, দেখুন এখানে টপে গ্রিন আর এখানে বটমে গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর আপনারা এখান থেকে দেখবেন এটা একটা অপারেটর জোন থেকেও একটা মার্কেট সাপোর্ট উপরে যায়, তার মানে এই 1 জোন থেকে 0.5 জোন পর্যন্ত আপনারা যদি ড্রয়িং করার পর যারা ফিবোনাচি ইউজ করেন তারা অবশ্যই জানেন, আমার ভিডিও দেখেন যারা অবশ্যই জানেন, এখানে অপারেটর জোন থেকেও আপনারা একটা এন্ট্রি প্ল্যান করতে পারেন। দেখুন এখানে ক্লোজিং পয়েন্টে আপনারা যদি এন্ট্রি প্ল্যান করে থাকেন তাহলে এখান থেকে আপনাদের কি হয়ে যাবে, 2% মানে এখানে আপনাদের অপেক্ষা করতে হবে, এই প্রফিটটা এখনও বুকিং হয়নি, এখনও এইটা আপনাদের কাছে কি আছে, এখনও চলছে। ঠিক আছে, ট্রেডটা এন্ট্রি প্ল্যান হয়ে আছে, এখনও আপসাইড উপরে যাবে, তখন আপনারা প্রফিট বুকিং করবেন। দেখুন আপনাদের কাছে এখানে ভালো করে দেখবেন, এখানে কটা ট্রেড প্ল্যান হয়েছে আপনাদের দেখতে হবে, এখানে একটা, এখানে দুটো, আর এখানে 3টে, 4টে, 5টা, কারণ এখানে 3টে ট্রেড একসাথে ট্রেড প্ল্যান হয়েছে, 5টা, আর এখানে 6টা, তারপরে এখানে 7টা, আর এখানে 8টা ট্রেড প্ল্যান হয়েছে, আর 9টা চলছে, আমি 8টা ধরবো। ঠিক আছে, 4 মাসের মধ্যে 8টা এখানেও ট্রেড প্ল্যান হয়েছে, আরামসে 2% করে বুকিং করেছেন, যেটা এক্সট্রা পেয়ে গেছেন সেটা খুবই ভালো, একটা এক্সট্রা ইনকাম হয়েছে। এইভাবে আপনারা নিফটি 50 ইন্ডেক্স দেখে ইটিএফ বাইং করে একটা 2 থেকে 5% মাসে একটা ইনকাম করতে পারবেন। লোয়েস্ট ইনকাম 2% আপনারা 100% করতে পারবেন। আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি, যদি আপনারা 12 মাসে, ধরুন 12 মাসে আপনারা কত % ইনকাম করতে পারবেন, আমি করি আপনাদের বলছি, তাই জন্য 12 মাসে আপনারা ধরে চলুন, 12 মাসে কমসে কম আমি বলছি আপনারা 24 থেকে আপনারা 30% এখানে একটা প্রফিট মার্জিন বুকিং করতে পারবেন এক বছরে, 2% করে, কোনো পার্সেন্ট বেশি পেয়ে যাবেন। আমি বলবো আপনারা কমসে কম লোয়েস্ট 24% একটা আরামসে 12 মাসে ইনকাম করে ফেলতে পারেন। এর থেকে অপরচুনিটি আপনারা কী পাবেন, ব্যাংকের এফডিতে 7% আপনারা পাবেন, আর মিউচুয়াল ফান্ডে পাবেন 8 থেকে 10%-এর ভিতর, আর এই ইন্ডেক্সে আপনারা যদি
লং টার্মে যদি যান কমসে কম অ্যাভারেজ যেটা একটা হয় 10%, একটা 10-11% অ্যাভারেজ হিসেবে চলে। আপনারা এরকম খুচখুচ করে একটা এন্ট্রি প্ল্যান করে লাগাতার একটা প্রফিট বুকিং করে 24 থেকে 30%-এর ভিতর একটা বছরে প্রফিট মার্জিন ইনকাম করে ফেলতেন। এইটা কি কম্পাউন্ডিং করলে আপনাদের বিরাট একটা অ্যামাউন্টে পরিণত হয়ে যাবে। আমি করি তাই আপনাদের এই স্ট্র্যাটেজিটা শেখালাম। আশা করি আপনারাও এই স্ট্র্যাটেজিটা করবেন। আর নিজেরা প্রথমে ব্যাক টেস্টিং করুন, তারপরে একবার দুবার ট্রেড প্ল্যান করুন, তার একটা গুরুত্বপূর্ণ আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, না ট্রেড প্ল্যান করে কোনো কিছু শেখা যায় না। ট্রেড প্ল্যান করুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আপনারা কি করবেন, নিচে কমেন্টে লিখুন যে দাদা এই আমার বক্তব্য। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।